বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডির জন্য তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। এটা হচ্ছে মানবিক বিভাগ। আমরা আজকে দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2017-18 সালের একটা সেট। তো আমরা বাংলা এবং সাধারণ জ্ঞান অংশ দেখব। 1 নম্বর, কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত নয়? এটা হচ্ছে বি নাম্বার, চরিত্রহীন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী ধরনের খ্যাতিমান? এটা হচ্ছে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। এখানে কিন্তু বাংলা হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। তোমরা দেখতে হবে দ্বিতীয় পত্রগুলো, আর প্রথম পত্রগুলো হচ্ছে তোমাদের যেটা হচ্ছে সিলেবাস আছে সেগুলোর উপরে ভিত্তি করে। এখানে 17 সালে, এখন 2024, 25, 26। তো বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের রচিতাকে? রাজা রামমোহন রায়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদরা। এক কথায় প্রকাশ করো। এটা হচ্ছে যে স্বামী স্ত্রী প্রবাসে থাকে। প্রসিত পত্নী। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কোনটি? এটা হচ্ছে রুদ্রমঙ্গল। ঠিক বানান কোনটি? এটা হচ্ছে ভুলের মূল্য। আচ্ছা, তোমার কবি কবি ভাব গেল না, এখানে কবি কবি কোন পদ? এখানে হচ্ছে বিশেষণ পদ। অরণ্য শব্দের ঠিক লিঙ্গান্তর কোনটি? এটা হচ্ছে অরণ্যানী। আচ্ছা, বাংলাদেশের কোন গবেষক গবেষণার এবং সাহিত্য রচনায় ভারত সরকার পদ্মভূষণ ভূষিত লাভ করে? এটা হচ্ছে আনিসুজ্জামান। আহ্বান গল্পের মুখ্য বিষয় কি? উদার মানবিক সম্পর্ক। নরাধম কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে কর্মধারয় সমাস। বালির বাঁধ বাগধারাটির নিচের কোনটির সামর্থ্য? এটা হচ্ছে তাসের দেশ। ফিকশন এর পরিভাষা কোনটি? এ কথা সাহিত্য। এটা কিন্তু হচ্ছে জয়কলির প্রশ্ন ব্যাংক। তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক করতে পারো, কারণ প্রশ্ন ব্যাংকে সলভ করলে তোমরা জানতে পারবে কী ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, 15 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম মুক্তিটি কোন প্রবন্ধ? এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। মুখরা রমণী বশীকরণ এর অনুদিত রচনা এটা কি? এটা হচ্ছে মুনির চৌধুরী। মুসলমানির গল্প নামক গ্রন্থটি কে লিখেছেন? এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কারাগারের রোজনা মচা বইটি রচিতাকে? শেখ মুজিবুর রহমান। গল্প শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে জল্প। ঘ্রাণ শব্দ সন্ধি বিচ্ছেদ কোন? এটা হচ্ছে ব্রি। ঘ্রা যোগ অন। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে। চিলেকোঠার সিপাহী উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। নিষেধের বিড়ম্বনা কার লেখা? এটা হচ্ছে আবুল হোসেন। বিজ্ঞান শব্দটি উঙ্গয় শব্দটি কি? জ যোগ ইয়াও। নিচের কোনটি দেশি শব্দ? ঢেকি। নিচের কোনটি সমীভবনের নিয়মে সাধিত হয়েছে? এটা হলো কান্না। কোন রোগীর চিকিৎসা করতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক? এটা হচ্ছে বি অর্ধাঙ্গে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেশায় কি ছিলেন? স্কুল শিক্ষক। সিকান্দার আবু জাফরের সিরাজুদ্দৌলা নাটকটির স্থান পেয়েছে কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা হচ্ছে বাংলা অংশ। আমরা দেখব সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান। বৌদ্ধদের উপাসনার নাম কি? এটা হচ্ছে প্যাগোডা। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে করতোয়া নদী। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় কত সালে? কোনটি না, এটা হচ্ছে 1927 সালে হয়। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? এটা হচ্ছে লর্ড বেন্টিং। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে দিনাজপুর। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। ফিরিঙ্গি কাদের বলা হয়? এটা হলো পর্তুগিজদের। মোবাইলের জনক কে? এটা হচ্ছে মার্টিন মার্ডি কুপার। এখানে কিন্তু সাধারণ জ্ঞানে আমাদের হচ্ছে দুইটা বিষয় থাকে, একটা হলো দেশীয় প্রশ্ন আর একটা হলো আন্তর্জাতিক প্রশ্ন। মানে বাংলাদেশ বিষয় তো প্রশ্ন আর আন্তর্জাতিক বিষয় প্রশ্ন। আবার এর ভিতরে আবার দুইটি হয়ে থাকে, একটা সাম্প্রতিক তথ্য আর একটা হলো রেগুলার তথ্য। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে। জাতিসংঘের বর্তমান সেক্রেটারির নাম কি? এখন বর্তমানে তোমরা জেনে নিবে, এটা অনেক আগের ছিল। নিচের কোন দেশের সংবিধান অলিখিত? এটা হচ্ছে যুক্তরাজ্যের সংবিধান। বিশ্বের প্রাচীনতম খেলা কোনটি? হকি, সবচেয়ে প্রাচীনতম খেলা। টেরাকোটা কি? এটা পোড়ামাটির ফলক। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? এটা হচ্ছে রক্তকরবী। এবারে বিজয়ী প্রথম বাংলাদেশের নারীকে? নিশাদ মজুমদার। বর্তমানে ক্রিকেট ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে? 9টি। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায়? মেহেরপুরে। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্ম সাল কত? 1920 সাল। তারপরে উমাইয়া বংশের প্রতিষ্ঠাকে? মুয়াব্বিয়া। বাংলাদেশের মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? কাজী। এখন বর্তমানটা তোমরা জেনে নিবা।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? এটা হচ্ছে সুরাইয়া বেগম। মঙ্গোলিয়া এবং উত্তর চীনে বিস্তৃত মরুভূমির নাম কি? এটা হলো গোবি মরুভূমি। মালালা ইউসুফজাই বর্তমানে কোন দেশের নাগরিকত্ব পেয়েছেন? এটা হচ্ছে পাকিস্তানের আন্দোলন। আচ্ছা, কমনওয়েলথ কোন দেশটি আকারে সর্ববৃহৎ? এটা কানাডা। কাজী নজরুল ইসলাম কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? 1972 সালে আনা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? এটা হচ্ছে 634 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কত? 1939 থেকে 1945। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বর্তমান সদস্য কোন? এটা হচ্ছে সাম্প্রতিক জেনে নিবা। পৃথিবীর সর্বোচ্চ গড়াই দেশ কোনটি? এটাও সাম্প্রতিক চেঞ্জ হয়, জাপান এখন আছে বর্তমান। বাংলাদেশের প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কি? এমভি বাঙালি। বাংলাদেশের সামাজিক বনায়ন কর্মসূচি চালু হয় 1979 সালে। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? মহস্তানগড়। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোন খাতে? তৈরি পোশাক। বাংলাদেশের উত্তরাঞ্চল বিখ্যাত কোনটির কারণে? ভাওয়াইয়া। উত্তরাঞ্চলের হলো ভাওয়াইয়া গান। বাংলাদেশের কোন সুলতান ইরানের কবি হাফিজকে পত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন? এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। নীল নদের কবি কাকে বলা হয়? এটা হচ্ছে হাফিজ ইব্রাহিম। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হক। তোমাদের এটা জানতে হবে কে কোন স্থাপিয়েছে। মা ও শিশি হচ্ছে নভেরা আহমেদ স্থাপন করে। নারী ও শিশি শিশু, তবে কৃষক পরিবার। লুই কান হচ্ছে জাতীয় সংসদ ভবন। সৈয়দ মইনুল হোসেন হলো জাতীয় স্মৃতিসৌধ। হামিদুর হলো কেন্দ্রীয় শহীদ মিনার। এগুলো জানতে হবে তোমাদের, কোথায় কোন অবস্থা। এগুলো প্রশ্ন আসে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এটা হচ্ছে 2017 সালে, আর একটা 17 সালের প্রশ্ন আসছে এখানে। তো এটা পরবর্তীতে ক্লাসে দেওয়া হবে। তো বেস স্টাডির জন্য তোমরা সাবস্ক্রাইব করো, আরও অনেক ক্লাস আসবে।